হাই বন্ধুরা, দিস ইজ লেজেন্ড ফোকাস। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শিমসন আপনাদের সাথেই রয়েছি। সিরিয়াসলি? হ্যাঁ, বিষয়টা আসলেই সিরিয়াস বন্ধুরা। ক্যানন কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছুদিন হয় একটি পোস্ট করেছে। মার্কেটে তারা একটি ধামাকা ক্যামেরা নিয়ে আসছে। সেই ক্যামেরা বডির নাম হলো ক্যানন R3। ক্যানন R3, ও জোশ। তো চলো বন্ধুরা দেখে আসি সেই ক্যামেরাটির মডেল। বুম বন্ধুরা, তোমরা দেখছো আমার পাশেই রয়েছে সেই ক্যামেরাটির মডেল। এটি দেখতে কিন্তু অনেক জোশ, অনেক জোশ, অনেক জোশ। তো এটির সাথেই কিন্তু রয়েছে একটি বিল্ট ইন গ্রিপ, যার কারণে ক্যামেরাটাকে একটু বড় লাগছে। হ্যাঁ, R3 বডিতে কিন্তু আমরা শ্যুট করতে পারছি 30 FPS পার সেকেন্ডে, 30 FPS উইথ ফুল ট্র্যাকিং অ্যান্ড অটোফোকাস। তবে বলে নিচ্ছি, এটা কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে যারা ফটোগ্রাফি করে তাদের জন্য আসলে লাকি একটি বিষয় হতে চলেছে। তবে মেকানিক্যাল মুডে কি হচ্ছে আসলে সেটি এখনও ক্যানন জানায়নি, কারণ এটি আসলে আমাদের মধ্যে একটু ইন্টারেস্টটা বাড়ানোর জন্য হয়তোবা তারা রেখে দিয়েছে। ক্যানন R3 সেন্সরটি কিন্তু খুবই উন্নত করেছে, আর এটি হলো স্ট্যাকড সেন্সর, যেটি তোমরা প্রথমে দেখেছো সনি A1-এ। তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, একটি ধামাকা ক্যামেরা কিন্তু ক্যানন নিয়ে আসতে চলেছে। আপনারা জেনে খুশি হবেন যে ক্যানন R3 কিন্তু তার কোয়ালিটি হয়তো 8K বা 10K করতে যাচ্ছে, যার কারণে আমরা কিন্তু 10K অথবা হয়তো 8K-তে আমরা ভিডিও করতে পারবো। সো হাই কোয়ালিটি। আমি পার্সোনালি সব থেকে বেশি ইন্টারেস্টিং হয়েছি যেই বিষয়টি নিয়ে, সেটি হলো আই কন্ট্রোলার অটো ফোকাস ট্র্যাকিং। এই বিষয়টি নিয়ে তোমাদেরকে বলতেই হয়। ধরো তুমি ফটোগ্রাফি করছো, তো তুমি কি করবে? প্রথমে এইভাবে ভিউ ফাইন্ডারের দিকে লুক দিবে, দেন হলো তুমি ফোকাসটা ম্যানুয়ালি ঠিক করবে। ম্যানুয়ালি ঠিক করার পরে তুমি ক্লিক করবে। যদি তোমার মনে হয় এই পাশে তুমি ম্যানুয়ালি ঠিক করবে, এইভাবে করছো, মানে ম্যানুয়ালি করছো। কিন্তু বন্ধুরা, এখন সেটা কিন্তু করতে হচ্ছে না R3-তে। তুমি যেটা করবে, জাস্ট ধরবে ক্যামেরাটি, তুমি ভিউ ফাইন্ডারে দেখছো। তো তুমি যদি এরকম করো, মনে করো ফ্রেম, মানে ক্যামেরা তুমি এইভাবে ধরে আছো, এরকম করেছো, জাস্ট এইভাবে লুক করেছো, সাবজেক্ট বাদ দিয়ে ওই দিকে তোমার সাবজেক্ট, অন্য কিছু দেখেছো। তুমি জাস্ট ক্যামেরাটা এই সোজাই রয়েছে, এরকম ধরেছো, চোখটা এমন করেছো, এই পাশে ফোকাসটা চলে যাচ্ছে। চোখটা এমন করেছো, এই লাইটের দিকে ফোকাসটা চলে যাচ্ছে। এবং যখন সোজাসুজি চোখটি করবে, তখন ফোকাসটা চলে যাবে একেবারে সোজা, মানে তুমি ফোকাস হয়ে যাবো, মানে আমি ফোকাস হয়ে যাবো আর কি। তো খুবই জোশ, আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। আরও একটি ফিচার আপডেট করেছে, সেটি হলো DPAF, ডুয়েল পিক্সেল অটো ফোকাস। তবে হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু R5-এ অলরেডি রয়েছে, কিন্তু তারা বলছে আর একটু অ্যাডভান্স লেভেলের করেছে আর কি এটা। বন্ধু, আপনারা যারা ক্যামেরা ইউজ করেন তারা অবশ্যই সবসময় একটি বিষয় নিয়ে সবসময় চিন্তিত হতে থাকেন যে এইটার মেগাপিক্সেল কেমন হতে পারে বা কত মেগাপিক্সেলের এই ক্যামেরাটি হতে পারে। এখন পর্যন্তও কিন্তু ক্যানন বলেনি যে এই R3-তে কত মেগাপিক্সেল থাকছে। তবে এটা ইনশিওর করেছে যে R5 থেকে আপডেট আমরা ধরে নিতেই পারি যে এটা 50 মেগাপিক্সেল পর্যন্ত হতে পারে। খুবই আকর্ষণীয়, খুবই জোশ বন্ধু। ক্যানন কিন্তু আরও একটি আপডেট করেছে, সেটা হলো পিক্সেল শিফটিং। আর এই পিক্সেল শিফটিংটি বলতে অনেকটাই হয়তো বা জানেন না, যে ধরেন ক্যানন R3-তে যদি 50 বা 50 মেগাপিক্সেল হয় ক্যামেরাতে ছবি তোলার ক্ষেত্রে, তবে দেখা যাচ্ছে কি আপনি ছবি তুলেছেন, হ্যাঁ, কিন্তু আরেকটি বিষয়ের মাধ্যমে আপনি সেই সেম ছবিটি 200 মেগাপিক্সেল, মানে 200 মেগাপিক্সেল পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন। এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়। তার মানে আপনার রেজুলেশন যদি 200 মেগাপিক্সেল হয়, তাহলে আপনি বুঝতে পারছেন যে ধামাকাটা, মানে আমি শুধু বলছি না যে কেন ধামাকা R3, মানে সিংহ। আমি বলছি বা আপনি বলেন, আমাদের সবার কিন্তু একটা প্রশ্ন, সেটা কি? সেটা হলো দামটা কত, তাই না বন্ধু? ক্যানন কিন্তু এই R3 বডির কত দাম সেটা এখনও তাদের অফিসিয়াল সাইডে তারা বলেনি বা তারা জানার সুযোগ করে দেয়নি। ক্যানন R5-এর অফিসিয়াল প্রাইস কিন্তু $3,000, মানে $3,899, $3,899। তার মানে বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ টাকার মতো R5-এর মূল্য। তো R3 যেহেতু একটু আপডেট হবে বা একটু অ্যাডভান্স লেভেলের হবে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ক্যানন R3-র মূল্য প্রায় 4 লক্ষ টাকা থেকে 4.5 লক্ষ টাকার মধ্যে আপ ডাউন করবে। 4 লক্ষ টাকার নিচে যদি ক্যানন R3 থাকে, তাহলে ক্যানন R3 পুরোপুরি হিট করবে মার্কেটে, মানে এটাকে ধরে রাখা যাবে না, আর ক্যানন বিক্রি করে পারবে না, আমি মনে করি পার্সোনালি।
আমরা অপেক্ষা করছি Canon যে কবে আপনারা এটি অফিসিয়ালিভাবে সমস্ত দাম বা সমস্ত কিছু আপনারা মার্কেটের সামনে বা আমাদের সামনে নিয়ে আসছেন। আমরা সেই অপেক্ষায় থাকবো, কারণ আমার মনে হয়েছে খুবই ইন্টারেস্টিং একটি ক্যামেরা আমরা পেতে যাচ্ছি Canon R3। পরিশেষে বলতে চাই বন্ধুরা সকলে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা অবশ্যই Canon R3 যখন সম্পূর্ণভাবে এই ক্যামেরাটি মার্কেটে নিয়ে আসবে, আমরা প্রথমেই চেষ্টা করব আপনাদের সামনে ডিটেইলি আলোচনা করার। বন্ধুরা অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে, আমাকে উৎসাহ দান করে আরও ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মুহূর্তে কিন্তু অনেক সমস্যার মুখে রয়েছি আমরা প্রত্যেকে, কিন্তু এই মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা করতে পারি, মোনাজাত করতে পারি যে সৃষ্টিকর্তা তুমি আমাদের আগের মতো করে নিয়ে আসো, আমাদের আগের দিনগুলো ফিরিয়ে দাও। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। গড ব্লেস ইউ।